জন পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় এবং তাদের গুলিতে তিনজন গোয়েন্দা পুলিশের তিনজন সদস্য আহত হয়। সেই ধারাবাহিকতায় আমরা অভিযানটা পরিচালনা করছি। সেই অভিযানের প্রেক্ষিতে এই ঘটনার যে পুলিশকে লক্ষ্য করে গুলি করার যে মূল যে অপরাধী তাকে সহ এবং তার দুই সহযোগী তিনটি বিদেশি পিস্তল এবং 151 রাউন্ড গুলি সহ গ্রেফতার হয়েছে। সে বিষয়ে বিস্তারিত তুলে ধরার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। আজকে আমাদের মাঝে এই ব্রিফিং সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম বিপিএম স্যার, সম্মানিত যুগ্ম কমিশনার ডিবি দক্ষিণ ও অ্যাডমিন। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মুস্তাক আহমেদ সরকার, ডিসি ডিবি লালবাগ বিভাগ। আমি শ্রদ্ধেয় যুগ্ম কমিশনার শ্রদ্ধেয় মোহাম্মদ নাসিরুল ইসলাম স্যারকে এই অভিযানের বিস্তারিত তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ তালেব। থ্যাংক ইউ। প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা আজকে আমাদের এই মিডিয়া সেলে হাজির হয়েছেন। আপনাদের উপস্থিতিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমাদের ব্রিফিংয়ের কার্যক্রম শুরু করতেছি। আমরা যে ঘটনার প্রেক্ষিতে আজকের ব্রিফিংটা এখানে বসেছি, সেই ব্রিফিংয়ের শর্ট একটা সিনাপসিস অলরেডি আমাদের ডিসি মিডিয়া তিনি বলে ফেলছেন। গত 19 জুন 2025 একটি গোপন সংবাদ ছিল যে ফকিরাপুল এলাকায় অবৈধ মাদক ইয়াবা ক্রয় বিক্রয় এবং লেনদেনের একটা গোপন সংবাদ ছিল, যেখানে রাতের বেলা এই লেনদেনের কার্যক্রমটা হবে। তা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম সেখানে অবস্থান করে। অবস্থানের এক পর্যায়ে অসংলগ্নভাবে কোনো এক ব্যক্তিকে সেখানে ঘোরাফেরা করতে দেখে। ঘোরাফেরার পর যখন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে তার কথাবার্তার অসংলগ্নতা পাওয়া যায়, তৎপ্রেক্ষিতে তার দেহ তল্লাশি করে তাৎক্ষণিকভাবে তার কাছে কিছু ইয়াবা পাওয়া যায় এবং তার মোবাইল ফোনে এই সংক্রান্ত কিছু মেসেজ তারা দেখতে পারে। এবং তার তথ্যের ভিত্তিতে এবং আমাদের পূর্বের প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা যখন আমাদের যে তথ্য সেটি সঠিকতা পাই, সঠিকতা পেলে আমাদের টিম সেখানে অবস্থান করে। অবস্থানের এক পর্যায়ে রাত অনুমান 12:30-এর দিকে কালো ব্যাগ নিয়ে আরও দুজন ব্যক্তি যখন সেখানে উপস্থিত হওয়ার এক পর্যায়ে একটি প্রাইভেট কার, আপনার পল্টনের এই দিক থেকে একটি প্রাইভেট কার এসে সেখানে উপস্থিত হয়। ঘটনাস্থলটি ছিল মূলত আমাদের এটা ফকিরাপুলের যে ডিআইটি এক্সটেনশন রোড হোটেল আল সাহারা ভবনের যে প্রিন্স জেন্টস পার্লার সেটির সামনে। এখানে উপস্থিত হলে যখন ব্যাগ লেনদেন করবে, তাৎক্ষণিকভাবে আমাদের যে টিমটি সেখানে অবস্থান করেছিল টিমটি তখন চেস করে এবং ওই ব্যাগটি তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং বাইরে অবস্থানরত দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। আর প্রাইভেট কারের সামনে মোটরসাইকেলটি চলে আসে। দুটি মোটরসাইকেল আমাদের এসে তার গতিরোধ করে তাৎক্ষণিকভাবে আমাদের কোনো এক সদস্য প্রাইভেট কারের চাবি নিজেদের হেফাজতে নিয়ে নেয়। মুহূর্তের মধ্যেই ভিতর থেকে অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। প্রাইভেট কারের মধ্য থেকে গুলিবর্ষণ শুরু করলে আমাদের যে টিম আভিযানিক যে দল ছিল, দল তার পরিচয় প্রদান করতে করতে তারা আমাদের দল ও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। গুলিবর্ষণের এক পর্যায়ে যে ক্রিমিনাল যারা ছিল তাদের গুলিতে আমাদের এএসআই আতিক তার পেটে গুলিবিদ্ধ হন এবং কনস্টেবল সুজন পায়ে গুলিবিদ্ধ হন এবং উক্ত টিমের যে নেতৃত্বদানকারী আমাদের কর্মকর্তা এসি শোয়েব আহত হন। আহতের এক পর্যায়ে যখন গুলি বর্ষণ করতে করতে ক্রিমিনাল সামনের দিকে এগিয়ে গেলে পরে আমাদের টিম ধাওয়া করলে পরে সে গুলি বর্ষণ করতে করতে এক পর্যায়ে অন্ধকার গলির ভিতরে গিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশি করে এবং ওই ব্যাগ তল্লাশি করে 9000 পিস ইয়াবা পায়। প্রাইভেট কারটি জব্দ করে আমরা আইনানুগ ব্যবস্থা নিই এবং ওই ঘটনাস্থল থেকে আটককৃত মোট তিনজনের নিকট থেকে আমরা গুলি বর্ষণকারী যে তার নাম পরিচয় এবং তার সঙ্গী অন্যজনের নাম পরিচয় আমরা জানতে পারি। জানার পর আমরা আমাদের তথ্যপাত্য এগুলো বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি 19 তারিখের পর হতে। অভিযানের এক পর্যায়ে 26 তারিখে আমাদের কিছুটা সার্থকতা আসে, অর্থাৎ 26 তারিখে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা তার চক্রের, অর্থাৎ যে ব্যক্তি গুলি করে তার নাম বাপ্পি, তার চক্রের কিছু সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সেই চক্রের মধ্যে থেকে আমরা যেটা গ্রেপ্তার করি, নূর নবী অনিক নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অনিকের নিকট আমরা একটা 7.65 পিস্তল, 2টি ম্যাগাজিন, 14 রাউন্ড গুলি সহ তাকে আমরা আটক করি এবং তার সঙ্গীও জাহাঙ্গীর, ইকবাল, তারেক, আরমান সর্দার নামে
আরও কতিপয় সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি, সকলে এই বাপ্পি গ্রুপের সদস্য, এবং তাদের নিকট থেকে অস্ত্র, গুলি, 4000 পিস ইয়াবা, 3টি মোটরসাইকেল এবং একটি স্টিলের চাকু আমরা উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি এবং তাদের নিকট থেকে আমরা অতিরিক্ত তথ্য উপাত্ত এগুলি সংগ্রহ করি। অতঃপর আমাদের অভিযান আমরা অব্যাহত রাখি। অভিযান অব্যাহত রেখে আমরা যে বাপ্পিকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের অভিযান পরিচালনা করি। এই অভিযানের ধারাবাহিকতায় আমরা বরিশাল জেলা, সাতক্ষীরা, যশোর এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করে আমরা গত শুক্রবার দিবাগত রাত মানে শনিবার পরবর্তীতে আমরা তার যখন সন্ধান পাই যে উক্ত সন্ত্রাসী বাপ্পি তিনি কোনো একটি মাধ্যমে নিজেকে এই অপরাধের দায় থেকে রেহাই পাওয়ার জন্য দেশের বাইরে বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করছেন। এরকম তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে যশোর জেলায় আমাদের টিম প্রেরণ করি এবং যশোর জেলার ডিবি পুলিশ সহ আমাদের ডিবি পুলিশ যৌথভাবে আমরা যশোরের ঘোপের মোড় নামে একটি স্থানে রাতের বেলা আমরা সেখানে অপারেশন পরিচালনা করি। অপারেশন পরিচালনায় আমরা একটি দোতলা বাড়ি যেখানে অপারেশন পরিচালনা করি, দোতলা বাড়ির দোতলায় তার অবস্থান আমরা শনাক্ত করতে পারি। শনাক্ত করার এক পর্যায়ে আমরা যখন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে বাড়িটি ঘিরে ফেলি, বাড়িটি ঘিরে ফেললে ভিতর থেকে উক্ত সন্ত্রাসী বাপ্পি তার অবস্থান সম্পর্কে জানিয়ে তিনি বরং সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য ভিন্ন রকমের একটি নাটক সাজিয়ে পুলিশকে হুমকি দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি নজরুল নামে এক ব্যক্তির বাড়ি এবং নজরুলের যে জামাতা রিপনও বাপ্পি গ্রুপের একজন সদস্য, তিনি বাপ্পির সাথে ভিতরে উপস্থিত ছিলেন। উক্ত বাপ্পি ভিতরে গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে ঘরের মধ্যে গ্যাস যুক্ত করে পুলিশকে ভয় ভীতি প্রদর্শন আমরা নিই। ফায়ার ব্রিগেড Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.